আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, কানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি, তারপরে ইবনে সিনা আলারা এসে আমাকে নিয়ে গেছে। প্রাথমিক চেকআপের পরে বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুই না ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে 3 ঘন্টা যখন পুরো হয়েছে তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তাররাও হাসতে ছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি। তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। পরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি। সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নইলে যেখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে, সপ্তাহ ভর রোজা রাখছে। দান, খয়রাত, সদকাত, মান্নত, বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লাগা গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে। ওরা পর্যন্ত তাক লেগে গেছে কি এমন কি হইল। আর হইছ ওই দিন 2টা খবরই একসাথে চলতেছিল। কিন্তু আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেয়। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আল্লাহকে নারাজ করব না তো? কিচ্ছু না পারেন, শেষ কথা বললাম, কিচ্ছু না পারেন, ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায়। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার আওয়াজ যতটুকু পৌঁছতেছে ভিতরে মা বোনদেরকেও বলতেছি, কিচ্ছু না পারলাম কোনো আপত্তি নেই, কিন্তু যখনই ঘুমাইতে গেলাম আল্লাহর কাছে মাপ চাই। এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় পছন্দ নেই, বড় অনার করেন আল্লাহ, বড় দাম দেন। কোন উম্মতের দিবেন কি দিবেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় দাম দেন। নাইলে কোরআনে কেন বলতেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা? কেন আল্লাহ এই কথা বলতেন যে দুনিয়া আলারা আসামিকে খুঁজা 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 মাটির নিচে থাকলেও এখান থেকে বাহির করা, কাঠ করায়, দাঁড় করায়, আর আমি আসামিকে টাইকা 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 মাফ করি। আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় আসার তো কোনো ব্যবস্থাই রাখি নাই।
ডাকায়ারা তো রাগ হয়ে যাবে আমার খবর কথা শুনলে। আর আমি আপনাদেরকে একটু শুনাইতে পারি, কারণ আমি বিয়ে করছি পুরান ঢাকায়। জামাইয়ের অধিকার কিন্তু একটু বেশি থাকে। আমার শ্বশুর বাড়ি শমশাবাদ, বেশি দূরে না, বুঝে আসছে? বাড়ি তো বানাইছে, রাস্তা তো বানায় নাই। রাস্তা বানাইতে হয়, লাইন বানাইতে হয়। একটা কিছু আনতে হলে লাইন বানাইতে হয়। আজকে আমাদের দিলের ভিতরে তাকওয়া নাই কেন? মসজিদের যতটুকু ইজ্জত, এহতেরাম, সম্মান করা উচিত, এটা আমাদের ভিতরে নাই। যার জন্য আল্লাহ যেটা দেওয়ার দরকার ছিল দিলকে, ওটা দিলকে আল্লাহ দেন নাই। এই জন্য কোরআনে আছে ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমার দিলকে যদি পরহেজগার মুত্তাকি বানাইতে চাও, আল্লাহর ভয় দিয়া ভরতে চাও, তাহলে সর্বপ্রথম আল্লাহর ঘরকে শ্রদ্ধা করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। যে যত বেশি আল্লাহর ঘরকে শ্রদ্ধা করবে, তত তার ভিতরে তাকওয়া, যেই তাকওয়ার বিনিময়ে আল্লাহ 13টা পুরস্কার দিবে। কি একটা শোনাবো, যেটা দিয়ে সারাদিন মাথার ঘাম পায়ে পড়ে, যেটা 24 ঘন্টা ভাবি, পাত্তি পাত্তি পাত্তি। চিনেন পাত্তি? চিনেন? চিনেন? আরে চিনেন পাত্তি? চিনেন না মনে হয়, ঠিক না? আল্লাহর ওয়াদা হইল ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে তাকওয়ার একটা ফল দেখাইতেছে, যেইখানে সারা দুনিয়া বলবে এইখান থেকে হওয়ার কিচ্ছু নাই, কোনো রাস্তা নাই, আল্লাহ বলে ওইখান থেকে আমি রাস্তা বাহির করে দেব। আর তোর ধারণা অতীত তোকে পালব, তোর ধারণা অতীত। তুমি ধারণা করে বাহির হইবা 100 টাকার, যায়া দেখবা মিয়া দাঁড়ায়া আছে 1 লক্ষ টাকা। আল্লাহ বলে ধারণা অতীত তোমাদেরকে দিব। এটা হলো 13টার ভিতরে একটা, যেটা নিয়ে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি। আল্লাহ বলে এটা করে বহায় দিন। যাক, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য যেটা বোঝানো, কথায় কথা চলে আসলো, এই জন্য কোনো আওয়াজ না। যেটা বুঝাইতেছিলাম, যে কথাটা বলতে চাইতেছিলাম, আল্লাহর আমাদের সাথে একটা বিরাট বড় সম্পর্ক আছে। একটা না, শত সম্পর্ক আছে আল্লাহর আমাদের সাথে। আর এরকম সম্পর্ক যেটা কোনো সৃষ্টির সাথে করতে পারে না, মানুষ মানুষের সাথে করতে পারে না। ওই সম্পর্কের কারণেই আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। শুধু একটা সম্পর্ক না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা না,
আমাদের সৃষ্টিকর্তাও আল্লাহ, আমাদের লালন পালনকারীও, রক্ষণাবেক্ষণকারীও। এরকম সম্পর্ক তিনটা বললাম, এরকম সম্পর্ক আমাদের সাথে আল্লাহর শত, এর চেয়েও বেশি। এই জন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, তাই না? আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। যেমন পরেরটারে কেউ সতর্ক করে না, করে করে নাকি? দূর, পরেরটা আমার কি, পরেরটা আমার কি? মনে হয় বোঝেন না। বাইঙ্গা করে দেব, পাশের বাড়িরটারে কেউ সতর্ক করে না, এমনকি নিজের ভাইয়েরটারেও করে না। আমারটা বাঁচলেই হল, ঠিক না? আল্লাহ আমাদেরকে সতর্ক করার দরকার ছিল না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আপনি ডুবলেও আল্লাহর ক্ষতি নাই, আপনার আমি বাসলেও আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ ক্ষতির থেকে উঠবে, আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহর কোনো কমে না। কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক করেন কেন? সতর্ক করেন এই জন্য, সম্পর্কের কারণে করেন। এক সম্পর্ক আল্লাহর সাথে আমাদের আছে, যেই সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন যে আমার তো লাভ লস নাই, কিন্তু ক্ষতি তোমার হয়ে যাবে। আর সাময়িক ক্ষতি না, চিরদিনের জন্য ক্ষতি, চিরদিনের জন্য বহুত বড় ক্ষতি হয়ে যাবে, বহুত বড় লস হয়ে যাবে, লস, যেটা রিকভারি করার কোনো সুযোগ তোমার কাছে হবে না। শত সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, নাহলে আল্লাহর আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আবার এটাও প্রমাণ আছে, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে উচ্চ মানের সৃষ্টি যাকে বলা হয়, কিন্তু মানুষের চেয়ে উচ্চ না, আমাদের চোখে উচ্চ, ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করেন নাই। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, শুধু সম্পর্কের কারণে। আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক আছে, এক না শত সম্পর্ক, যে সম্পর্কের কারণে আল্লাহ সতর্ক করতেছেন। আমি একটা দেখাই, এই জন্য যুবককে আল্লাহ সতর্ক করতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায় দেয়। কেননা যৌবনটা জিনিসই এরকম, যৌবনটা লেগাম দিলে তো ঠিক আছে, লেগাম না দিলে কি বেয়ারিং আর কি ঘুরে, এর চেয়ে বেশি ঘুরে।
এই জন্য আল্লাহ সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক, তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার শত সম্পর্ক। কালকে এটা তুই যেন না বলতে পারিস যে সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। মনে হয় বোঝেন না, থাকেন তো পুরান টাউনে, করতে বুঝবেন। বুঝছেন? অনেক সময় কয় না, সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। ঠিক, কালকে যেন আমরা আল্লাহকে না বলতে পারি, আল্লাহ সম্পর্ক তো আপনার সাথে কোটি শত শত ছিল, একটু ইশারা দিতেন। আল্লাহ বলে কালকে যেন তুই আমার উপরে আঙ্গুল না উঠাইতে পারিস, এই কথা না বলতে পারিস যে আপনি আমাকে সতর্ক করলেই তো পারতেন। সম্পর্ক তো আপনার সাথে ছিল, একটা তো ছিল না, 100টা তো ছিল, 100-র অধিক সম্পর্ক তো আপনার সাথে আমার ছিল। আপনি তো আমার রব ছিলেন, আপনি তো আমার খালেক ছিলেন, আপনি তো আমার মালিক ছিলেন, আপনি তো আমার রাজিক ছিলেন, আপনি তো আমার সবকিছু ছিলেন। একটু ইশারা দিলেই তো পারতেন। আল্লাহ বলে কালকে যেন তুই এই কথা না বলতে পারিস। যুবক, এই জন্য তোকে সতর্ক করতেছি, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। সাথে একটা সিগন্যালও দিয়া দিছে, কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত। এই জন্য মাঝে মাঝে বলে, এত ইশারায় বুঝাইলাম, বুঝলি না, এখন তো তোর একটা চটখানা দিয়া বুঝাই দিল। নাই আপনাকে ওইখানে এরকম চল নাই, এত ইশারা দিয়া তোরে বুঝাইলাম, বুঝলি না, এখন তো একটা চটকনা মেয়েরা বুঝাই দিল। ঠিক না? আল্লাহ বলতেছে, সতর্ক করতেছি, যদি না বুঝোস তাহলে আগেরটা বলতেছে, কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি, হতে পারে তোকেও শোয়ায় দিব, তোকেও শোয়া দিব, শোয়া দিব। এটা হলো ওই যে বললাম না, এত বুঝাইলাম বুঝলি না, এখন তো তোর একটা চটকনা দিয়ে বুঝানোর দরকার। এত ইশারায় বুঝাইলাম, তুই বুঝলি না, তোকে তো একটা চটকনা মেয়েরা বুঝানোর দরকার। কি পুরান ঢাকায় এরকম কথাবার্তা নাই? হ্যাঁ, আমি তো নয়াবাজার বহু শুনি। কানপট্টির ভিতরে একটা মাইরা বুঝামো, ঠিক না? আরেকটা বললাম শব্দ, এটা আপনি কি শব্দ কি কয়? কানপট্টির ভিতরে একটা মাইরা, তারপরে বুঝামো। আল্লাহ যুবককে বুঝাইতেছে, যুবক তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার সম্পর্ক, শত সম্পর্ক। কালকে যেন তুই না বলতে পারিস, একটু ইশারা দিলি তো হইতো। কি একটু, আমি তো বাইরা বাইরা দিতেছিলাম, ঠিক না? ইশারা দিলি তো চামে একটা প্যাকেট রেখা দিতাম, ঠিক না? 2 চামচ রেখা দিতাম, ঠিক না? আল্লাহ এরকমই বলে, কালকে যেন তুই না বলতে পারিস। আরে বুঝাইতে পারতেছি, এই জন্য আল্লাহ সতর্ক করতেছি। শুধু যুবককে করতেছে না, আমাদেরকেও করতেছে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার চাকচিক্য আর উন্নতি তোদেরকে যেন মাতাল না করে। দুনিয়ার চাকচিক্য আর উন্নতি, দুনিয়ার চাকচিক্য আর এই চাকচিক্য বোঝেন না? বোঝেন না? দুনিয়ার চাকচিক্য আর উন্নতি যেন তোদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ,
একটু শুনে